আসসালামু আলাইকুম। আমি আমি ডাক্তার তাহমিনা আক্তার জয়া, সিনিয়র কনসালট্যান্ট, গণস্বাস্থ্য হোমিও। তো আজকে আমি একটা খুবই গুরুত্বপূর্ণ একটু সামনে আসেন কাইন্ডলি। খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। যারা হতাশগ্রস্ত, যারা মানসিকভাবে বিপর্যস্ত এবং যারা ক্যান্সারের ট্রিটমেন্ট করাতে করাতে লক্ষ লক্ষ টাকা খরচ করে বাড়ি জমি বিক্রি করে ইন্ডিয়া বাংলাদেশ ফেরত হয়েও সুস্থ হয়নি, আজকের ভিডিওটা তাদের জন্য। উনি হচ্ছেন আমার এলাকার মানুষ। তো উনি আমাদের এখানে 4 মাস আগে ট্রিটমেন্ট শুরু করেছিলেন তার শাশুড়ির, এবং সেটা সুস্থ হয়েছে পরিপূর্ণভাবে। তা ওনার কাছ থেকে জেনে নিব। আপনার নাম? আমার নাম মোহাম্মদ আনোয়ার হোসেন। আপনার বাড়ি? নেত্রকোনা। আপনার গ্রামের নাম? গ্রামের নাম রায়পুর। রায়পুর। পোস্ট অফিস? রায়পুরি। পোস্ট অফিসও রায়পুর। আর হচ্ছে থানা? বারহাট্টা। থানা বারহাট্টা। জেলা? নেত্রকোনা। নেত্রকোনা। আচ্ছা, আপনি যাকে নিয়ে আসছিলেন সে কে হয় আপনার? আমার শাশুড়ি। শাশুড়ির বাসাও কি বারহাট্টাতেই? বারহাট্টাতে কি? আপনার শাশুড়ির নাম? রহিমা আক্তার খাতুন। রহিমা আক্তার? রহিমা আক্তার খাতুন। রহিমা আক্তার খাতুন। ওনার কি ক্যান্সার ছিল? ওনার এই যে পায়খানা রাস্তায় টিউমার ক্যান্সার। আচ্ছা, রেকটাল ক্যান্সার যেটাকে বলে। আপনার শ্বশুরের নাম? মোহাম্মদ হাসান আলী। মোহাম্মদ হাসান আলী। তো কতদিন আগে আমাদের এখানে নিয়ে আসছিলেন শাশুড়িকে? আমি এনে 8 মাস চিকিৎসা করছিলাম। আচ্ছা, মোট 8 মাস চিকিৎসা করতেন। চিকিৎসা করার আগে ওনার কি কি সমস্যা ছিল? পায়খানা রাস্তায় পানি নির্গত হইতো, পুজের মতো যাইতো, খাওয়া খাদ্য খাইতে পারতো না, শরীর জ্বালাপোড়া করতে, এমন ধরনের সমস্যা ছিল। আচ্ছা, তারপর আমাদের এখানে যখন পর্যায়ক্রমে আপনারা ট্রিটমেন্ট করলেন তখন উনি আস্তে আস্তে কি সুস্থ 8 মাস পরে আমি পরীক্ষা নিরীক্ষা করলাম। না, এই 8 মাসের মধ্যে উনি শারীরিকভাবে কেমনভাবে সুস্থ হচ্ছিল যদি সেই জার্নিটা ওষুধ বলতেন। খাওয়ার পর থেকে আল্লাহর রহমত ভালো ভাবে। ওনার যে সমস্যাগুলো ছিল, খাওয়া দাওয়ার অরুচি, বমি, টয়লেট ঠিক মতো না হওয়া, অনিদ্রা, তারপর হচ্ছে জ্বালাপুরা, এগুলো কি আস্তে আস্তে কমতে শুরু করেছে? আস্তে আস্তে কমতে শুরু করছে। আর 3-4 মাস ওষুধ খাওয়ানোর পরে এমন সমস্যা ছিল না, কোনো সমস্যাই ছিল না। তারপরে আপনি কখন নিশ্চিত হইলেন যে রোগী ক্যান্সার মুক্ত? 8 মাস পরে আমি পরীক্ষা করছি। পরীক্ষা করার পরে নেগেটিভ আসছে, এই নিশ্চিত হইলাম যে ওনার কোনো সমস্যা নাই। আচ্ছা, কোথা থেকে পরীক্ষাটা করিয়েছেন? ঢাকায় নাম ডাকি পেতুলি দিলাম, নাম জানা নাই। কোথায় মানে? ঢাকায় করছি। ঢাকাই করছেন? প্যাথোলজি নামটা মনে নেই? আচ্ছা, পরবর্তীতে আমাদের এই ভিডিওটা হার্ড কপিতে আছে এবং আমাদের আরও সাক্ষাৎকার আছে। কিন্তু আজকে যেহেতু উনি, আমার বাড়ি হচ্ছে নেত্রকোনার কলমাকান্দা থানায়, উনি আমার সাথে এসে কথা বলতেছিলেন, ওই জন্য আমার বৃহত্তর ময়মনসিংহ ডিস্ট্রিক্টের যেসব পেশেন্টরা আছে, নেত্রকোনা জেলার কিশোরগঞ্জ, তারপরে হচ্ছে জামালপুর, শেরপুর, সবার উদ্দেশ্যে আজকের ভিডিওটা করা। তো আপনি কি আজকে তো অন্য একটা পেশেন্ট নিয়ে আসছেন, তাই তো? অন্য একটা পেশেন্ট। হ্যাঁ, এই পেশেন্ট কি ক্যান্সারে আক্রান্ত? এই পেশেন্টের সমস্যা হলো হেয়ার টিউমার, নাকের মধ্যে টিউমার। আচ্ছা আচ্ছা। তো আপনি তো 100% আশাবাদী যে আমাদের এখানে যেসব পেশেন্ট আসে সবাই সুস্থ হয়, যেহেতু আপনি দেখেছেন। সুস্থ। আচ্ছা, তাহলে আপনার তো দায়িত্ব এখন থেকে, যারা আমাদের এলাকার পেশেন্টরা আছে অনেক কষ্ট করতেছে, ক্যান্সারের পেশেন্টগুলোর এত কষ্ট দেখলে মানে খুবই খারাপ লাগে। তো তাদেরকে অবশ্যই জানিয়ে দিবেন আমাদের গণস্বাস্থ্য হোমিওর কথা, এবং আপনার যে পেশেন্টটা সুস্থ হয়েছে এটার প্রচারটা করে দিবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, ইনশাআল্লাহ। ঠিক আছে, আপনার আর কিছু বলার থাকলে বলতে পারেন। না, আর কিছু বলবো না। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সাক্ষাৎকার দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।